তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের বুড়ির নেতা, সবার বুকের হৃদয় স্থানের মাঝে সে আছে। তার নাম বেগম খালেদা জিয়া। বাপ বীর, চলো বীর, বীরের চলে বীর। বুঝছে হাসিনা তো গুম করছে, উন করছে, নির্যাতন করছে। বাংলাদেশ বিকেল হয়েছে ভাই, খেতাম না। বাংলাদেশ বিকেল এই কথা হইলে গরম হয়েছে গা মাথার। তোমার কিনাছি মাথা গরম হয়েছে গা। হ্যাঁ বোন, হাসিনার বাইব নাহলে নাচিব, নাহলে বাঁচি যাইব, একটা একটা হইব। এখানে কি হাসপাতালে কাটা যান না? তিনবারের প্রধানমন্ত্রী, গণমানুষের বুড়ির নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার স্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তিনবারের হাসপাতালে। সেই স্বৈরাচারের কাছে আপোষ করে নাই, আইয়া করে নাই। সেই নেত্রী সবার বুকের হৃদয় স্থানের মাঝে সে আছে। তার নাম বেগম খালেদা জিয়া। দেশ ও মাটি মা, এমন নেত্রী বাংলার মাটিতে আর হবে না। বিশ্বের মাঝে একমাত্র ডাক পড়েছে তার আজকে, হৃদয়ের স্থানে, হৃদয়ে, বুকে, কুলজার মাঝে সেই নেত্রী। যেমন জিয়াউর রহমান ছিল, তেমনি ভাবে তিনবারের প্রধানমন্ত্রী এবং তাহার পুত্র, বীরের ছেলে বীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাপ বীর, চলো বীর, বীরের ছেলে বীর, বীরের মতোই বাংলার মাটিতে আসবে। 4 দিনে আসি এবং আমাদের প্রধানমন্ত্রী অসুস্থ হাসপাতালে, তাই রিক্সা চালাইতেও ভালো লাগে না, মন চায় না। ওই হাসপাতালটা দেখতেছি, আছে হাসপাতালের ভিতরে, এই জন্য আসে। শুনছি এমন কালকা বলে মঙ্গলবার শুনতেছি যারা আনাগুনা যে মঙ্গলবার সকালে নিয়ে যাবে, আগামীকাল নিয়ে যাবে। তো নিয়ে গেলে তো আর দেখতাম না, তো কালকা পর্যন্ত আসি। যুদ্ধরই যা বালা যদি ভাগ্য জুড়ে দেখলে দেখতাম, না দেখলে তো আর কিছু নাই, পর্যন্ত আসি। আমি খাবার দাবার তো আমি কাম করি না, কাম করলে না খাইতাম। ওপরও ওই একটা সিঙ্গারা মিঙ্গারা খাই করে তাই। এটা তো আলি বাংলাদেশ না, সারা বিশ্ব জানে যে আমাদের খালেদা জিয়া 16-17 বছর কি নির্যাতন বুক করছে, কি মেডিসিন খাওয়াইছে এবং তো সৈরাচারি খাওয়াইছে। আমাদের খালি বিএনপির কোনো পরিবার রাখবার কোনো পরিকল্পনা ইডি ছিল যে বিএনপির কোনো পরিবার না রাখবার না থাকবে, সেই পরিকল্পনা হাসিনা করছিল। কিন্তু এই যে আপনার কুকুরে নির্যাতন করতে মাইরি ফেললো এবং তারেক রহমানও গেলাম এই নির্যাতন রেহাই পায়নি, তাকে নির্যাতন করতে, তাকে মিথ্যা ইয়া করে তাকে বাইরে ফাটাই দিল। এবং সেই খালেদা জিয়া কোনো সার পায়নি এবং বিএনপি, ইলিয়াস আলী এবং আরও অনেক নাম বলতে অনেক নির্যাতন গুম টুম ঘুরে লাগছে, বালা বালা সিনিয়র নেতাগুলো শেষ করে দিছে। আপনার সাইজটা যে বিএমপি জুতা হে। আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। হাসিনার পতন একবার বলবে, তাই সাইজটা বিএনপিকে শেষ করার পরিকল্পনা স্বৈরাচার ছিল। তারেক রহমান আপনার যে আমি আরও আগে কয়েকবার দিছি, আপনি তার নিরাপদ এবং তার যেমন মনে করবে যে আমি বাংলাদেশ আসবে, তখনই আসবে। তার মনে যত না আমরা জানি তারেক রহমান অতি শীঘ্রই আসবে। কারণ কি, যে জিয়াউর রহমান বাংলার মাটি, খালেদা জিয়া যেমন বাংলার মাটি, তাহার দুইজনের পুত্রই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই মাটির টানে, দেশের টানে, জনগণের টানে সে আসবে অতি শীঘ্রই, বীরের মতো আসবে। আমাকে কেউ পাগল বলবো, ছাগল বলবো, যেই যা মঞ্চে তা বলো, কিন্তু যা বলো আমি জব দিতাম না। আমার পাগল বললো জব দিতাম না, ছাগল বললো জব দিতাম না, আমার বকলাম জব দিতাম না। যদি আমাদের জিয়াউর রহমান, খালেদা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে উল্টা কথা বলবো আমার সামনে, তা আমি 5 বার মরবো, এটা আমি চিন্তা করবো না। আমি তার প্রতিবাদে যে অনেকজন বললো বুঝতে শিখে গেল, তার ছাড় দিছি আমি আমার সামনে বললাম তাকে ছাড় দিব না। আমার কানে যদি কথা ঢুকে, তা আমি এটা বাঁচা মরা চিন্তা করি না, কারণ মোর তো হবেই, আজ মন মানে কাল মরুম। তা আমি থাকতে, আমি বাঁচতে, আমি একজন পাগল হইতারি, কিন্তু আমি আমার সামনে এটা ছাড় নাই। কেরে ওই যে এই যে হিরুকে একটা কথা দেন, এই দেখছেন কথা এত লক্ষ্য বেরিয়েছে, ওই যে বকছিল, পর আমি এটা প্রতিবাদ করতে যাই মারামারি, আমাদের নেত্রী নিয়ে পরে দেন না কথা লক্ষ্য বেরিয়েছে। আমি আপোষ নাই, বিভিন্ন ভাষা এটি বলে। আপনার ওই যে যারা 16 বছর আপনার খাইছে পেটটা বইরা, ওখানে হারার তো মনে করেন যে পেটটা ভরার পরিকল্পনা 2006 সাল 28 অক্টোবর কি হয়েছিল লাঠি বইটা দিয়া, তারা এমন একটা পরিকল্পনা চাইতেছে, কিন্তু বাংলার জনগণ তা দিবে না। 2006 সাল 28 অক্টোবর যেমন একটা পরিকল্পনা সারা বাংলাদেশে লাঠি বইটা দিয়া যে
উত্তেজনা করছে, এটা তো জানেনি আপনারা সব কিছু। এমন একটা পরিকল্পনা তারা বিচারতেছে, কিন্তু হবে না। এই বাংলার জনগণ আর দিবে না। জনগণ 17 বছর হারে হারে টের পাইছে। বিদেশ গেলে ভালো সুস্থ হবে, এটা তো আমরা আবেগ বলি, কিন্তু এটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছে করলে আল বিদেশ না, যে কোনো উসিলা আল্লাহ ভালো করে দিতে পারে। তা সর্বশক্তিবান, মেহেরবান, দয়ার সাগর, তার কোনো আকার নিকার নাই। সেই ইচ্ছা করলে সব কিছু করতে পারে। দোয়া তো মানুষের যেই যেখানতে পারে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তাজ্জুদ পড়তেছে, যে আন থেকে হৃদয়ের স্থান থেকে দোয়া বলতেছে। ধর্ম মর্ম নাই, যে ধর্ম থেকে দোয়া করতেছে, দেশ বিদেশে প্রবাসী টবাসী যা আছে, যে সবাই তো আছে। আজকে এই নেত্রীর জন্য মানুষে কি আফসোস, কি হাহাকার। এই নেত্রীর জন্য ঘরে বসে বাইরে বসে কত মনের টানে কেউ চিল্লে মাড়ির লগে ঘুরিতেছে। আজকে দেখেন ইতিহাসের পাতায় মেঘনা, পদ্মা, যমুনা, এই ইতিহাস থাকবে। এই নেত্রীর জন্য মানুষ কি করতেছে, ইতিহাসে কেউ মুছতে পারবে না। ইতিহাস বলে দিবে। আর আপনার সবচেয়ে বড় ইতিহাস হয়েছে, যখন স্বৈরাচার ছিল, যখন পল্টন মিটিং হইতো, বিভাগীয় মিটিং তো মানুষ কেমনে গাড়ি গুড়ি বলতো, তার কেমনে মিটিংয়ে মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ যাইতো। ইতিহাস বলে দিবে বিএনপির লিগে মানুষ কত পাগল। ইতিহাস আমার মুখে ইতিহাসে সাক্ষী দিয়েছে।